ওই বারে ঘটতে না যদি বাবা শোনো, মানুষের কর্মের কারণেই মানুষের ফল ভোগ করতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আসলে বালু তোলার কারণে ব্রিজটা আসলে ভেঙে গেল, যেটা ব্রিজটা শুনবাই কিছুদিন আগে লক্ষ লক্ষ টাকা দিয়ে এই ব্রিজটা করেছিলেন। এবং সেখানে কিন্তু দেখেন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর দুপাশ ভেঙে এবং ব্রিজটা কিন্তু আপনার ভেঙে গেছে। তো একটাই ব্রিজটা শুনবাই এখন দেখতে গেছেন, যে আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্রিজটা করেছিল এটা কিন্তু একটা ভাইরাল একটা ব্রিজ, ব্রিজটা সুমন ভাইয়ের। আর সেই ভাইরাল ব্রিজটাই কিন্তু আজকে কি একটা বেহাল দশা, শুধুমাত্র বালু তোলার কারণে। বালু তোলার কারণে নদীর দুপাশে মাটি সরে গেছে এবং সরে গিয়ে সেখান থেকে ব্রিজে ওঠার জন্য যে জায়গাটা ছিল সেই জায়গাটাতে কিন্তু এখন আর কোনো কিছু কিন্তু নেই। এখন কিন্তু সেখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে ওখানে আসলে ব্রিজে ওঠার মতো কোনো কিছু নেই। দুপার ভেঙে গেছে নদীর এবং দুপার ভেঙে এখন ব্রিজও ভাঙার উপক্রম। তবুও ব্রিজটা শুনবে অনেকে না করেছিলেন ব্রিজের উপর উঠতে, তারপর উনি সাহস করে উঠলেন। আর উনি নিজের চোখে দেখতে গেছেন যে আসলে কতটা ক্ষয়ক্ষতি হলো এবং সেটা কী করে রিকভার করা যায়, কিংবা সেটা থেকে কীভাবে আসলে সামনে ঘুরে দাঁড়ানো যায়। এবং এই চেষ্টা থেকে ব্যারিস্টার শুনবে সেখানে গিয়েছিলেন এবং দুপারের কাজ করার জন্য এলাকাবাসীকে নির্দেশ দিয়ে গেলেন এবং পারটা যেন ভালোভাবে হয়। আর অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উনি আসলে ব্যবস্থা নেবেন, কিন্তু উনি সেটা পারবেন না, কেননা ওনাকে অনেক পারলে উনি সেটা অনেক কষ্ট হবে, কারণ এটার সাথে কিন্তু অনেক বড় বড় রাঘব বোয়ালরা জড়িত, যা ব্যারিস্টার সুমন ভাই যাদের কাছে অনেকটা পাত্তা না পাওয়ার মতো অবস্থা হতে পারে। তারপর এলাকাবাসী চাইলে অবশ্যই সম্ভব, সবাই মিলে একতাবদ্ধ কিংবা ঐক্য হলে অবশ্যই সেটা সম্ভব। আপনারা দেখতেই পাচ্ছেন যে কী অবস্থায় ভেঙে গেছে সেটা। তো এটা নিয়ে আসলে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই এখন একটু ভাবনাতেই আছেন যে আসলে এটা এখন কী করে রিকভার করা যায়, কী করে এটা এখন মেরামত করা যায়। তো এই ভাবনা থেকে ব্যারিস্টার সুমন ভাই এখন কাজ করে যাচ্ছেন। আপনারা দোয়া করুন ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য, উনি যেন আসলে এলাকার মানুষের এই জনদুর্ভোগটা যেন কমাতে পারেন, কারণ এই ব্রিজটা থেকে কিন্তু আসলে আশেপাশে কিন্তু 2-3 গ্রামের কিন্তু মানুষের একটা সংযোগস্থল ছিল এবং সেটা কিন্তু না হলে কিন্তু এখন তারা কিন্তু আবার চরম বিপদে পড়বে। তো এটা রিকভারের জন্য এখন ব্যারিস্টার সুমন ভাই গিয়েছেন, দেখবেন এবং একটা ভালো একটা সিদ্ধান্ত নিয়ে তারপর সেখানে আর কি ব্যারিস্টার সুমন ভাই কিছু আপনাদেরকে জানাবেন। তো দোয়া করবেন ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য। তো উনি কিন্তু এসব নিয়ে কিন্তু আলোচনা করতেছেন, কিন্তু উনি ঘাবড়ে যাননি। উনি যে বড়ই হোক এটার একটা ব্যবস্থা করবেন এলাকাবাসীকে বলেছেন, এবং এটা কিন্তু সম্ভব, চাইলেই কিন্তু সম্ভব। কিন্তু যেটা সরকারি টাকায় হওয়ার কথা ছিল, যেটা সরকার করার কথা ছিল, সেটা না করে ব্যারিস্টার সুমন ভাই নিজেই কিন্তু করতেছেন। এই ব্রিজটা কিন্তু উনি কিন্তু নিজেই কিন্তু করে দিয়েছেন। তো আসলে ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য অবশ্যই আপনাদের সকলের মানে দোয়া করবেন, উনি যেন আসলে আপনাদেরকে যেন আবার যেন ভালোভাবে আপনাদেরকে রাখতে পারে। তো এখানে আসলে বালু তোলার ব্যাপারে ব্যারিস্টার শুনবে বলেছেন যে এখানে নদী থেকে যারা অবৈধ বালু তুলতেছে তাদেরকে না করতে হবে, এবং অবৈধ বালু তোলার পক্ষে কেউ যেন না থাকে, সবাই এর বিপক্ষে যেন আন্দোলন করে এবং একসাথে সবাই জড়ো হয়ে যেন সবাই যেন আন্দোলনে নামে আর কি। তো এই আহ্বান দিয়ে ব্যারিস্টার সুমন ভাই ওখান থেকে চলে আসেন এবং এলাকাবাসীদের সামনে আরও কিছু কথা বলে আসেন। তো দোয়া করবেন সবাই ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য। আর এই যে ব্রিজটা ব্যারিস্টার সুমন ভাইয়ের এই ভাইরাল ব্রিজটা বা এই স্বপ্নের এই ব্রিজটা, এত বিশাল ব্রিজটাতে আসলে কি নদী থেকে মানে মাটি সরে যাওয়ার কারণে আজকে এই অবস্থা হয়েছে। দোয়া করবেন আপনারা ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য। আর ওনার সাথে যারা আছে, এটা কিন্তু আমি কিন্তু আমার ওই যে শামীম ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে কপি করেছি, আপনারা চাইলে সম্পূর্ণ নিউজটা ওখানে গিয়ে দেখতে পারেন। আর দুপুরবেলা আপনি খাবার মানে সকলকে নিয়ে গিয়েছেন, তো খিদা লেগেছে, তাই জিলাপি খাচ্ছেন সবাই মিলে আর কি। তো সবাই দোয়া করুন ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য, আর উনি যেন আপনাদেরকে জন্য সুখে যেন পাশে দাঁড়াতে পারে, ব্রিজটা যেন খুব শীঘ্রই যেন মেরামত হয়ে যায়। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।